সো হ্যালো ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো? আই হোপ প্রত্যেকে শুধু ভালো না, ভীষণ ভালো আছো। স্ক্রিনের ওপর একটা প্রশ্ন দেখা যাচ্ছে, তাই না? এই প্রশ্নটা এসএসসি সিজিএল টিয়ার 2 2019 সাল থেকে নেওয়া হয়েছে। প্রশ্নটা কি সেটা আমরা প্রথমে মন দিয়ে পড়বো, বুঝবো, তারপর অঙ্কটা করব। ওকে, কি বলেছে দেখো। ইন ট্রায়াঙ্গেল এবিসি বিই perpendicular to AC, CD perpendicular to AB, and BE and CD intersect each other at O. The bisector of OBC and OCB meet at P. If angle BPC equal to 148 degree, then what is the measure of angle A? মানে কি, একটা ত্রিভুজ, এটা পড়তে পড়তে আমরা ড্রয়িংটা করি। একটা ত্রিভুজ হচ্ছে এবিসি। চলো প্রথমে আমরা এখানে ড্রয়িং করে নিই। এই হচ্ছে ত্রিভুজ এ বি সি, এবিসি ত্রিভুজ অঙ্কন করলাম। তারপর কি বলছে, বিই লম্ব এসি। এসি কোনটা? এইটা, এর ওপর লম্ব হচ্ছে বিই। চলো আমি এই করলাম অঙ্কন, এখানটার নাম দিলাম ই। লম্ব এসি এর ওপর বি লম্ব মানে কি, এদিকটাও 90 ডিগ্রি, এদিকটাও 90 ডিগ্রি। চলো এটা একটু লিখে নিই। তাহলে বিই লম্ব এসি। ওকে, আশা করি এখানটা প্রত্যেকের বোঝা গেছে। আর কি বলেছে দেখো, সিডি লম্ব এবি। সিডি লম্ব কার ওপর? এবি। দেখো এবি কোনটা? এটা। আর সিডি লম্ব, তার মানে এই সিডি অঙ্কন করলাম, এদিকটাও 90 ডিগ্রি আর এদিকটাও 90 ডিগ্রি। তাহলে সিডি লম্ব কার ওপর? এ বি এর ওপর। বেশ, বুঝলাম। এর পরের স্টেপে কি বলেছে দেখো, পরের স্টেপে বলেছে যে বিই অ্যান্ড সিডি ইন্টারসেক্ট ইচ আদার অ্যাট ও। মানে সিডি আর বিই যে জায়গায় মিট করেছে সেই জায়গাটার নাম দিচ্ছি কি আমরা? ও নাম দিলাম। বেশ, আচ্ছা। দ্য বাইসেক্টর অফ ও বিসি, ও বিসি মানে এই কোণটার বাইসেক্টর, ঠিক আছে। আর হচ্ছে ওসিবি, ওসিবি মানে এই কোণটা আর এই কোণটা, এই দুজনের বাইসেক্টর মিট করছে পি বিন্দুতে। চলো বাইসেক করছি। এই দেখো বাইসেক করলাম, এদিকে গেল, আর এর বাইসেক এই এদিকে গেল, মিট করছে এখানটায়, নাম দিচ্ছি পি বিন্দু। দেখো এখানটা যদি আলফা হয়, এখানটা কি হয়ে যাবে? অবশ্যই আলফা, বাইসেক করছে মানে দুটো ইকুয়াল হবে। এখানটা যদি বিটা হয়, এখানটাও আমাদের কি হবে? অবশ্যই বিটাই হবে, তাই না? হ্যাঁ, ঠিক তাই। আচ্ছা, এবারে কি বলেছে দেখো, অ্যাঙ্গেল বিপিসি ইকুয়াল টু 148। বিপিসি বলতে এই যে বিপিসি, এই কোণটা কত ডিগ্রি বলেছে? 148 ডিগ্রি বলে দিয়েছে আমাকে। বেশ, আর কি বলেছে? তাহলে অ্যাঙ্গেল এ কোণের মান কত আমাকে বের করতে হবে, এই কোণটার মানটা কত সেটা বের করতে হবে। বেশ, বের না হয় করবো। এবার তাহলে যদি বের করতে হয়, একটা গল্প আমি এখান থেকে একটু করে নিই। গল্পটা কি? গল্পটা হচ্ছে এটাই যে এখানে একটা ত্রিভুজ দেখতে পাচ্ছি বিপিসি। কি ত্রিভুজ? বিপিসি। এর এই যে বিপিসি, এই ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত? 180। মানে এখানের এই আলফাটা, এখানের এই বিটাটা, আর এখানে 148টার সমষ্টি কত হবে? আলফা প্লাস বিটা প্লাস 148 ইকুয়াল টু 180 ডিগ্রি, তাই না? হ্যাঁ, ঠিক তাই। তাহলে যদি তাই হয়, তাহলে আলফা প্লাস বিটা ইকুয়াল টু 180 মাইনাস 148। তাহলে 180 থেকে 148 যদি বিয়োগ করি, 8 করে দেয় 10, 2 দিতে, আবার 4 একে 5, 5 করে দেয় 8, 3 দিতে, তাই তো? হ্যাঁ, তাহলে আলফা প্লাস বিটার ভ্যালু কত পেলাম? 32 ডিগ্রি। বলো এই জায়গাটা কি কারো বুঝতে অসুবিধা রয়েছে?
আই হোপ কারো বুঝতে অসুবিধা হওয়ার তো কথা নয়। এবার দেখো ও বি সি, ও বি সি ট্রায়াঙ্গেল। এই ত্রিভুজের আবার গল্প কি আছে দেখো, এই যে এই কোণটা, এই যে এখানে ও বি সি, এই কোণটা মানে কি, এখানে একটা আলফা এখানে একটা আলফা, তাহলে 2 আলফা প্লাস এই যে ও সি বি, এই কোণটার মান হচ্ছে এখানে একটা বিটা রয়েছে এদিকে একটা বিটা রয়েছে মানে 2 বিটা প্লাস এই কোণটা মানে কত ডিগ্রি, এই কোণটা তো আমরা জানি না, তাহলে লিখে দিই বিও সি, অ্যাঙ্গেল বিও সি। তাহলে তিনটে কোণের সমষ্টি কত ডিগ্রি, অবশ্যই 180 ডিগ্রি হয়। বেশ, এবার দেখো এখান থেকে দুই কমন নেবো, হ্যাঁ, তাহলে আলফা প্লাস বিটাটা থাকলো প্লাস ট্রায়াঙ্গেল বিও সি 180 ডিগ্রি, এটাই থাকবে, হ্যাঁ ঠিক। এবার দেখো এখান থেকে আমরা অ্যাঙ্গেল বিওসি এর ভ্যালু কত, 180 ডিগ্রি -2, দেখো এদিকে 2 ইন্টু আলফা প্লাস বিটাটা প্লাস ছিল, অপোজিট দিকে গেলে কি হয়েছে মাইনাস, এবারে 2 হলো, আলফা প্লাস বিটার ভ্যালু কত পেয়ে গেছি আমরা অলরেডি 32 ডিগ্রি, তাহলে এই 32টা লিখলাম। ওকে, তাহলে 180 ডিগ্রি -2 ইন্টু 32কে 2 দিয়ে গুণ করলে কত হয় 64 ডিগ্রি। আরেকটু যদি কাজ করে নিই আমরা, 180 ডিগ্রি থেকে 64 ডিগ্রি যদি বিয়োগ করি, 4 কয়তে 10, 6 দিতে হাতে থাকে 1, 6 একে 7, 7 কয়তে 8, 1 দিতে। আচ্ছা, এবারে একটা নামবে, তাহলে কত পেলাম, বিওসি এর মান কত পেলাম 116 ডিগ্রি। বলো এই জায়গাটা কি বুঝতে অসুবিধা রয়েছে? আই হোপ কারো বুঝতে অসুবিধা হওয়ার তো কথা নয়। চলো এরপর দেখো এখানে একটা গল্প করছি। সাপোজ এখানটা যদি 116 ডিগ্রি হয়, এর বিপ্রতীপ কোণের মান কত হবে, অবভিয়াসলি সেটাও 116 ডিগ্রি হবে। তার মানে এখানটা দেখো এই দিকটা, এই যে বিই আর সিডি লাইন দুটো ছেদ করেছে, এর এই যে বিওসি এর বিপ্রতীপ কোণ কোনটা, অবশ্যই ডিওই, এইটা, তাই না? সো দেখো বিওসি এই কোণের মান যতটা হবে, ডিওই এই কোণের মানও ঠিক ততটাই হবে, সম্পর্ক বিপ্রতীপ কোণের সম্পর্ক। তাহলে এখানটা আমি কি লিখে দেবো 116 ডিগ্রি। বেশ, কোনো অসুবিধা কি আছে? আই হোপ কারো কোনো অসুবিধা নেই। এবার তোমাদের একটা আলাদা গল্পে যাই। আমরা জানি যে কোনো চতুর্ভুজ যেমনই দেখতে হোক, 4টে কোণের সমষ্টি কত ডিগ্রি হবে, 360 ডিগ্রি হবে। কত ডিগ্রি হবে, 360 ডিগ্রি। তাহলে এখানে চতুর্ভুজ, আমি চতুর্ভুজের চিহ্ন দিলাম এ ডি ও ই, এর চতুর্ভুজের চিহ্ন ওডি এডি ওই এর 4টে কোণের সমষ্টি, তার মানে অ্যাঙ্গেল এ প্লাস এই কোণটা কত ডিগ্রি, এই কোণটা তো অবশ্যই 90 ডিগ্রি, প্রথমেই গল্প আমরা করে নিয়েছি তাই না, প্লাস এই কোণটা কত ডিগ্রি 116 ডিগ্রি, চলে লিখলাম 116 ডিগ্রি, প্লাস এই কোণটা কত ডিগ্রি, এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, এই 90 ডিগ্রি করলাম। তো 4টে কোণের সমষ্টি কত ডিগ্রি পেলাম, 360 ডিগ্রি। হ্যাঁ ঠিক, বোঝা গেল। তাহলে অ্যাঙ্গেল এ সমান কত, দেখো 360 ডিগ্রি লিখবো, এই 90 এই 90 180, ওটা অপোজিট দিকে গেলে -180, এটা প্লাস 116 আছে, অপোজিট দিকে -116। দেখো 360 থেকে 180 যদি বিয়োগ করি 180 ডিগ্রি হবে, -116 ডিগ্রি। সো এবার দেখো 6 কয় 10, 4 দিতে হায় থাকে 1, 1 একে 2, 2 কয় 8, 2 কয় 8 কত দিতে 6 দিতে। সো কত ডিগ্রি পেলাম, অ্যাঙ্গেল এর মানটা 64 ডিগ্রি পেলাম। ওকে, সো ডিয়ার স্টুডেন্ট, আই হোপ তোমরা প্রতিটা স্টেপ বুঝতে পেরেছো। যদি কোনো স্টেপ বুঝতে অসুবিধা থাকে, দেখো এটা সত্যি কথা যে আমি এমন কিছু তোমাদের বললাম না যে তোমরা বুঝতে পারবে না, কিন্তু এটাও ঠিক আমি সব জানতাম না, এমন নয় যে আমি তোমাদের 100% বুঝিয়ে দিয়েছি। কোনো জায়গায় তোমাদের যদি ডাউট মনে হয় যে দাদা এই জায়গাটা এই পয়েন্টটা একটু দেখো তো, বুঝতে একটু প্রবলেম হচ্ছে, আর একটু ডিটেলসে এক্সপ্লেনেশন করার দরকার আছে,
তো অবশ্যই তোমরা কমেন্টে জানাও। ওকে, সো দেখা হচ্ছে পরবর্তী সেশনে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো এবং জয় হিন্দ।